তো বর্তমানে যেহেতু ভোট, তো ভোটের সময় কিন্তু কোনো কিছুই আপনারা খবর পাবেন না, রিক্রুটমেন্ট নোটিফিকেশনে কিন্তু বর্তমানে আসবে না। কিন্তু তবু অ্যাক্টিভিটি কিন্তু অবশ্যই সাইটে রয়েছে, আপনারা আশা করি অনেকেই দেখেছেন। ঠিক আছে, তো 03/26-এর ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে, সময়সীমা কিন্তু বাড়ানো হয়েছে কেএমসির। তো যেহেতু ভোটের সময় খুবই অ্যাক্টিভিটি কম সাইটে, তো কেএমসিতে কিন্তু প্রচুর শূন্যপদ খালি রয়েছে বর্তমানে। তো মোটামুটি 32,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে। কি কি বিজ্ঞপ্তি আসতে পারে ভোটের পর, তো আজকে এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে আলোচনা রাখবেন প্রতিনিয়ত যেগুলো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা আশা করি জানেন যে কলকাতার রাজপথ প্রতিদিনই দেখছেন বেকার ছেলে মেয়েদের উত্তাল আন্দোলন। ঠিক আছে, বর্তমানে কিন্তু এসএসসি সেকেন্ড এসএসসি বিষয়ক কলকাতা করুণাময়ীতে কিন্তু বর্তমানে আন্দোলন চলছে। কখনো বিধানসভায়, কখনো ধর্মতলা রাজপথে, অথবা পথ অবরোধ, কোথাও ধর্ণা দিচ্ছেন করুণাময়ীতে। কেউ চাকরি পেয়েও দুর্নীতির জেরে কাজ হারিয়ে বেকার, আবার কেউ যোগ্য হয়েও বছরের পর বছর বঞ্চিত। এই রাজ্যে বেকারত্বের যন্ত্রণায় শিক্ষিত ছেলেমেয়েরা যখন জর্জরিত, তখনই কিন্তু কলকাতা কর্পোরেশনে যা ছোট লালবাড়ি নামে পরিচিত, সেখানেও বছরের বছর পড়ে রয়েছে কয়েক হাজার শূন্যপদ। নিয়োগ নিয়ে উদাসীন প্রশাসন, রাজ্যে লক্ষ লক্ষ চাকরি প্রার্থী বেকার, আর কলকাতা কর্পোরেশনে হাজার হাজার শূন্যপদ খালি। তো কিছুদিন আগে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ অধিবেশনে প্রশ্ন তুলেছিলেন, কলকাতা কর্পোরেশনে স্থায়ী শূন্যপদ কত রয়েছে, নিয়োগ নিয়ে কী ভাবছে কর্তৃপক্ষ। উত্তরে কেএমসির তরফ থেকে বলা হয়েছিল, মেয়র পারিষদ বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তিনি বলেন, কলকাতা মিউনিসিপ্যালে মোটামুটি অনুমোদিত স্থায়ী পদ 46,418, এর মধ্যে স্থায়ী শূন্যপদের সংখ্যা 31,900। তিনি আরও জানান 22,624টি পদে সরাসরি নিয়োগ সম্ভব। রাজ্য সরকারের অনুমোদনের জন্য 7,295টি পদের ফাইল পাঠানো হয়েছে। 864টি পদে নিয়োগের জন্য ওয়েস্টবেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনকে জানানো হয়েছে। বাকি শূন্য পদে কর্মী নিয়োগের জন্য রাজ্যের ফাইল পাঠানো প্রক্রিয়া চলছে। এই যে বন্ধুরা 850 কাছাকাছি ভ্যাকেন্সি, এখানে কিন্তু মজদুর পদ রয়েছে, পরিবেশ বন্ধু পদ রয়েছে। ঠিক আছে, তো এমএসসির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, এমএসসি অফিসিয়াল সাইট নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা সামনে নতুন নোটিফিকেশন আসছে ভোটের পর, আপনারা একদম টেনশন নেবেন না। তো সরকার যদি পরিবর্তনও হয়ে যায়, তবুও কিন্তু নিশ্চিত ভ্যাকেন্সি আসছে। ভালো খবর রয়েছে চাকরি প্রার্থীদের জন্য। মোটামুটি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, সাব ওভারসিয়ার, এই দুটো পোস্টে কিন্তু বিজ্ঞপ্তি আসছে। এটা কিন্তু আগে থেকে আপডেট রয়েছে চ্যানেলে, কিন্তু কবে আসবে সেটা কিন্তু জানা যায়নি। তো বর্তমানে একটা নতুন গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, পুজোর আগে কিন্তু এই দুটো নোটিফিকেশন আসছে। ঠিক আছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং সাব ওভারসিয়ার পদে অনেকটা আসার সম্ভাবনা রয়েছে। এবং বাকি যে পদগুলো রয়েছে, এলডিসি, গ্রুপ ডি স্টাফ রয়েছে, কন্ট্রাকচুয়াল পোস্টে কিন্তু অনেক রয়েছে, আশা করি আপনারা জানেন। অনেক কন্ট্রাকচুয়াল পোস্টও কিন্তু খালি রয়েছে, পোস্টেও কিন্তু বিজ্ঞপ্তি আসবে। শূন্যপদ কিন্তু প্রচুর খালি রয়েছে কেএমসিতে। আরও কিছু মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাশে বিজ্ঞপ্তি আসবে। ভালো খবর রয়েছে চাকরি প্রার্থীদের জন্য। তবে অবশ্যই আপনারা চিন্তা করবেন না, যেই সরকারে আসুক রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত হবে, কারণ কেএমসিতে প্রচুর শূন্যপদ খালি রয়েছে। এবং যেহেতু কলকাতা মিউনিসিপ্যালের রিক্রুটমেন্ট যে রয়েছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, সাব ওভারসিয়ার, আরও কিছু মাধ্যমিক পাশে এবং এইচএস পাশে শীঘ্রই বিজ্ঞপ্তি বেরোবে। একটা ভালো খবর আগে থেকেও রয়েছে, এখনও বলছি খুব শীঘ্রই ভালো খবর আসবে। কেএমসি মজদুর এবং পরিবহন পদে তো বর্তমানে তো রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করেছে কমিশন, তো অনগোয়িং রয়েছে, বর্তমানে রিক্রুটমেন্ট পেন্ডিং রয়েছে। হয়তো মোটামুটি বর্ষার সময় মজদুর এবং পরিবহন পদের মাঠ হতে পারে।